রোজা না রাখলে কি শাস্তি হয়? আল্লাহ 4 নাম্বার বলেন রোজাদার হয়ে যাও। এই রোজাদার না রাখলে কি শাস্তি হবে? ওরে আমার মা, ওরে আমার বোন, হাদিস নবী বলেন 2 জন ফেরেশতা আমাকে 2 বাহুতে ধরে নিল, ধরে আমাকে জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাচ্ছিল। যেতে 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 আমি জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো করে রাখার কারণে ওদের গালগুলো মুখগুলো ফেটে 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 রক্ত পড়ছে। আমি নবী থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো এরা কারা? মান হাউলাই, এরা কারা? কেন তাদের পা আকাশের দিকে? কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে? কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী শুনিলেন এরা কারা? আল্লাহর এই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা খাবার খেয়েছিল, রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এদের মুখ দিয়ে রক্ত পড়বে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা রোজা রাখবে না ওদের রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। আরে ভাই জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তাহলে 4টা হলো। তাহলে কটা হলো ভাই? 4টা হলো। আরো 4টা আছে, তবে লোক উঠছে, বুঝতে পারছি যে লোকের সমস্যা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে 5 নাম্বার একটা বক্স মনে হয় বন্ধ হয়ে গেল। কোনটা গো? এটা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। একটু দেখেন তো কি হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আর-রাকিউন, আল্লাহ বলেন আস-সাইহুন আর-রাকিউন, রুকুকারী হয়ে যাও। এটা আমি বলবো একটু, এদিকে দেখেন। রুকুকারী হয়ে যাও মানে নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও। আচ্ছা আপনারা একটু বলেন, মুখ খুলেন বাবা, একটু ডিস্টার্ব করেন না আমাকে। আল্লাহ বলছে রুকুকারী হও, রুকু মুরাদ। আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিইন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। ঠিক আছে ভাই, ঠিক আছে, ছাড়েন ছাড়েন। রুকুকারীদের সঙ্গে রুকু করো। তাহলে নামাজ পড়বে নামাজীদের সঙ্গে, মানে জামাতে নামাজ পড়ো। আমরা সবাই নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। একটু সত্য করে বলেন, মিথ্যা বলবেন না। এখন মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? আল্লাহু আকবার। এটা বুঝার জন্য বলি। সাদ্দাম আছে এখানে? আচ্ছা, সাদ্দাম একটু বাইরে গেছে। এদিকে দিন মসজিদে আছে। আমি বলছি, মনে করেন আমার এই মহাজির ভাই এই মসজিদের ইমাম, বলা বুঝার জন্য বলছি। এ ভাই হলো ইমাম। আচ্ছা ভাই, আপনার কষ্ট হয়েছে কি? কষ্ট হয়েছে আপনাদের? ইনি ইমাম।
তা আমি বললাম ভাই এদিকে দেখেন, এদিকে দেখেন, কুচুর 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 করছেন আপনারা। এই মসজিদে ভোলাগড়িয়াতে মুসলিম পুরুষ ভোটার কত আছে? আমার বাংলা বুঝতে পারলেন? মুসলিম পুরুষ ভোটার কত আছে? তো ইমাম সাহেব বলছে এদিকে দেখেন 5,000 মুসলমান পুরুষ আছে। বলুন কত হাজার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত বললো? 5,000। ইমাম সাহেব বলছে 5,000। উনি বলছে জি 5,000। তখন আমি বললাম ফজরের সময় মসজিদে কটা আছে? উত্তর কি দিবে? 5টা। কটা? আর মুসলমান কটা? এরা বলে না গো 5,000 মুসলমান। আর নামাজি কটা? 5টা। আবার কোন কোন মসজিদে ফজরের সময় ইমাম আর মুয়াজ্জিন মিলে নামাজ শেষ করে দিয়েছে। এরকম আছে না? জোরে বলেন আল্লাহু আকবার। নামাজি নাই। এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়, এটা বানিয়ে বলছে আপনাকে। এবার এটা রাসূলের সাহাবী, মাত্র 25 বছর বয়স। এটা বুঝার জন্য বলছে এই 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 ও রাসূলের সাহাবী, আপনারা মুসলিম পুরুষ কতজন? সাহাবী বলছে মাত্র 200 জন। বলুন কয়জন? 200। সাহাবীকে জিজ্ঞাসা করলাম 200? হ্যাঁ। তা বলছে নামাজি কটা? উত্তর কি দিবে? সবাই বলুন 200টি দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে রাসূলের যুগে যত মুসলিম তই জনাই নামাজি, যত মুসলমান তত নামাজি। আরে মুসলমান তো দূরের কথা, রাসূলের যুগের যারা মুনাফিক তারাও নামাজ পড়তো। ঠিক কিনা জোরে বলেন? আর এই যুগের মুসলমানের বেটা মুসলমান আব্দুর রহমান হাজী সাহেবের পোতা মৌলভী সাহেবের বেটা, ও আবার নামাজ পড়ে না। আবার বলছে যে হুজুর নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে, ও হলো পাক্কা চিটিংবাজ। যে নামাজ পড়ে না বলে ইমান ঠিক আছে, ওর মতন বদমাস দুনিয়াতে কেউ আছে? আল্লাহ, আমাকে বড় দুঃখ লাগে। তুমি দান করো, সাদকা করো, জলসা করো, যাই করো না কেন, তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার কোনো ইবাদত কোনো কাজে আসবে। এর বাংলা অর্থ বলবো আপনাকে। আপনাদের কি কষ্ট হয়েছে গো বাবা? এই আলেমরা বসে আছে, এনারা সাক্ষী দিবে আমার কথাতে। আল্লাহর নবী বললেন আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে হিসাব চাইবে আল্লাহ। কে চাইবে হিসাব? আল্লাহ। কিসের হিসাব? as-সালাত, নামাজের হিসাব দাও। এই জালসা কমিটি নামাজের হিসাব দাও। তখন জালসা কমিটি যদি বলে যে আল্লাহ ওইটা খানিক পরে দিব, বড় করে জালসা করেছিলাম, এইটার হিসাব আগে লাও। কি বলছেন? আল্লাহ মানবে? এরা জোরে বলে মানবে? আপনাকে বলছে নামাজের হিসাব দে, বলছে আল্লাহ বড় গরু কুরবানি দিয়েছিলাম, ওটা আগে লাও, তারপর নামাজের দেখছি। আল্লাহ কি বলবে? জাহান্নামী দলের দ্বারা তোমার নামাজের হিসাব যতক্ষণ পর্যন্ত না মিলবে বাকি কোন হিসাব তোমার কাছে চাইবে? যারা বলেন চাইবে না। তাহলে তোমাকে নামাজ পড়তে হবে। কি করতে হবে? এই নামাজ পড়তে হবে নামাজীদের সঙ্গে জামাতে। আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, কারণ জান্নাতি লোক বেনামাজি হতে পারে না। 700-800 এখান থেকে আমার বাড়ি 800 কিলোমিটার। কত কিলোমিটার? আপ ডাউন 1600 কিলোমিটার। আমি বলছি আপনাকে, এদিকে দেখেন, আমি জালসাতে স্টেজে উঠেছি। ভাই এই কাগজটা আমাকে দেন একবার, এই কাগজটা আমাকে একবার দেন, আমি এটা বুঝার জন্য বলছি। এদিকে দেখেন, এদিকে দেখেন, আমি স্টেজে বসে বসে এরকম একটা কাগজ আমার পকেট থেকে বার করলাম। আমি একটু উদাহরণ দিয়ে বলছি, বেশি ভালো হচ্ছে বুঝতে। বের করে আমি আমার ওই সভাপতিকে দিলাম যে ভাই আগামী জানুয়ারি মাসের 7 তারিখে আমার বাড়িতে আপনাদের স্টেজে যতটি ইচ্ছা সবটির দাওয়াত। উনি একটু বুড়া মানুষ তো, একটু বয়স হয়েছে হালকা, ইনার চেয়ে বয়স বেশি। উনি বলছেন যে এত দূর যাওয়া যাবে নাকি? তো মহাজির তো একটু চ্যাংরা আছে, ও তখন বলছে জি জি কাগজটা আমাকে দেন। আমাকে দেন কেন? আমি চলে যাবো। ও ইয়াং মুলবি, ও বলছে কেন? বলছে বোলপুরে সরাইঘাট ট্রেন ধরবো, গুয়াহাটিতে নেমে যাবে। আর আমি বলেছি স্টেশনে ফোন করবেন, আমার ড্রাইভার আপনাদেরকে নিয়ে আসবে। আপনারা বলেন যাওয়া সহজ না কঠিন? সহজ। কিন্তু বুড়া মানুষের ভিতরে একটু খানিক ধরক ধরক করবে না? যেদিন 6 তারিখ মানে একদিন আগে যেতে হবে, স্টেশনে এসে আমাকে ফোন করছে, জি মৌলভী সাহেব আমরা কিন্তু 8 জন আপনার বাড়ি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি স্টেশনে নেমে আমাকে ফোন করবেন, ড্রাইভার আপনাদের নিয়ে আসবে।
এরা খুব মনের আনন্দে সারা রাত ট্রেনে পার করলো। পরের দিন যখন গুয়াহাটিতে যাবে তখন আমাকে একজন বলছে, এই মরিসাকে ফোন করে ড্রাইভার পাঠাবে, এদিকে দিন এদিকে। ও আমার নম্বরে ফোন করছে যে ড্রাইভার পাঠাবে। যখন ফোন করেছে মোবাইল বলছে যে আপনার ডায়াল করা নাম্বারটি সুইচ অফ আছে। কেমন লাগবে বাবা, কেমন লাগবে? তখন এদের মনে ধুক করে উঠেছে, চপ বাবা ফাঁকি টাকি দিল না তো বাবা। চ্যাংরা মানুষ বুঝার জন্য বলছি। তখন বলছে আরে বাবা কোনো কারণে মোবাইল সুইচ অফ হতেই পারে। তো আব্দুর রহমান সে ফেমাস বক্তা, স্টেশনে ওনার কার্ড দেখাবো, যে দেখবে সেই চিনতে পারবে। ঠিক বলছি না নাই বলেন? এবার স্টেশনে এটা ট্যাক্সিওয়ালাকে বলছে, ভাই এই বক্তা সাহেবের বাড়ি যাবো, যাওয়া হবে? হ্যাঁ বসেন বসেন বসেন। বক্তা সাহেবের বাড়ির ঠিকানা আছে, দোকানের ঠিকানা আছে, বাড়ির ঠিকানা যে বলছে বাড়িতে কেউ আছে? আমার স্ত্রী বলছে কে? বলে আমরা সেই পশ্চিমবঙ্গে বীরভূম থেকে এসেছি। তখন আমার স্ত্রী বলছে বাড়িতে নাই ভাই, দোকানে আছে। মনের অবস্থাটা কেমন হবে? আরো ভয় লাগবে, লাগবে কি লাগবে না বলেন? ট্যাক্সিওয়ালাকে বলছে ভাই তাড়াতাড়ি দোকান চ। দোকানের অ্যাড্রেস লেখা আছে, দোকানের সামনে যে দেখছি যে লম্বা করে শাটার লাগা। কি হবে খালি ভাবেন। আবার বাড়ি এসছে, মুলি বাড়ি এলেন? জি বাড়ি এলেন না, দোকান আছে। আবার দোকান, এই দোকান আর মাকান, মাকান আর দোকান, দোকান আর মাকান। এমন সময় বুড়া মানুষ তো কান ধরে লেগে যাবে, তওবা করছি জীবন আর আসাম হাসবো না। এমন সময় জোহরের আজান দিয়েছে, এখানে শিক্ষা আছে, জোহরের আজান দিয়ে দিয়েছে। তখন এরা বলছে যাক পাবো তো পাবো, না পাবো তো না পাবো, বাড়ি যাবো, চলো আজান দিয়েছে নামাজটা পড়ে এলি আগে। এরা মুসাফির মানুষ, দূরের লোক, অচেনা জায়গা, আজানের শব্দ পেয়ে মসজিদে গেল। মসজিদে যে উজু করে এবার নামাজে দাঁড়িয়েছে। মুসাফির লোক তো পেছনে নামাজে দাঁড়িয়ে, এদিকে দেখেন এদিকে দেখেন, নামাজে দাঁড়িয়েছে। নামাজের সালাম ফিরিয়ে দেখছে বক্তা আব্দুর রহমান বিন দেলোয়ার নামাজের প্রথম কাতারে ইমামের পেছনে বসে আছে। কি বুঝলেন? একটা জান্নাতি লোককে খুঁজতে গেলে দোকানে মাকানে, মাকানে দোকানে খুঁজলে হবে না। নামাজের টাইমে নামাজি লোক, জান্নাতি লোককে মসজিদে পাওয়া যাবে। দোকানে মাকানে পেরেশান হতে হবে না, লোকটা যদি জান্নাতি হয় মসজিদে মিলবে। তাই আল্লাহ বলেন নামাজি হয়ে যাও এরে গ্রামের লোক। তুমি যদি নামাজ না পড়ে কোটি কোটি টাকা দিনের পেছনে খরচা করো, তোমার খরচা কোনো কাজে আসবে না। ওরে যুবকেরা, জালসা কমিটি অনেক ছেলেরা জালসা দেয় কিন্তু নামাজ পড়ে না, এখানেও কম বেশ আছে। জালসা দিলে কি হবে যদি নামাজ না পড়ো? এই জালসা খরচা করাই হবে, তোমার কোনো কাজে আসবে না। 6 নাম্বার আল্লাহ বলেন আসসাজিদু, সাজদাকারী হয়ে যাও। সবাই একটু আমাকে বলেন, সবাই বলেন সাজদা করব কাকে? আহারে আরেকটু জোরে বলেন কাকে? আল্লাহকে। এই কপালটা আল্লাহ ছাড়া অন্য কোথাও ঠেকানো যাবে না। এখন কিছু লোক গাছের তলায়, কিছু লোক কবরের কাছে, কিছু লোক মৃত্যু মাটির উপরে, মাটির তৈরি মূর্তির সামনে, কেউ আবার কবরের সামনে, কেউ আবার জিন্দা পীর, কেউ আবার মৃত পীর, বিভিন্ন ব্যক্তিকে সাজদা দিচ্ছে। কিন্তু সবাই আরেকবার বলেন এই কপাল একজনের সামনে নামবে, তিনার নাম আল্লাহ। হে আমার ভোলা গুরিয়ার মায়েরা, বিশ্ব নবী বললেন আমি নবী মানুষকে যদি সাজদা করার অনুমতি দিতাম, পারমিশন দিতাম, তাহলে আমি নবী বলতাম ও মেয়েরা তোমরা তোমাদের স্বামীদের সাজদা করো, তোমরা তোমাদের স্বামীদেরকে সাজদা করো, ভক্তি করো, সাজদা করো। ইসলামে এর অনুমতি নাই, তাহলে মানুষকে সাজদা করা যাবে না। এই সাজদা একজনকে করতে হবে, সবাই জোরে বলেন তার নাম আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সাজদা দিলে শিরক হবে, গুনাহ হবে, এতে কোনো সন্দেহ নাই।